হ্যালো ছাত্র বন্ধুরা, ক্লাস থ্রি, যারা থ্রিতে পড়ো তাদেরকে বলছি, তোমাদেরকে আমি এখন এই বইটা পড়াবো। খেয়াল করে দেখো, আমার গণিত তৃতীয় শ্রেণী। হ্যাঁ, আমার গণিত তৃতীয় শ্রেণী, এই বইটা এখন তোমাদের আমি পড়াবো। পৃষ্ঠা সংখ্যা হলো 61, পৃষ্ঠা সংখ্যার নাম হলো 61। আর পৃষ্ঠা সংখ্যা 61, আর লেসন নাম স্কুলের স্বাধীনতা দিবস পালন করি। কি আছে? স্কুলের স্বাধীনতা দিবস পালন করি, স্কুলের স্বাধীনতা দিবস পালন করি। হ্যাঁ, তো কি আছে প্রথমে? আজ 15ই আগস্ট, আজ 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। তার মানে মাস্টারমশাই বলছে আজকে ধরে নিতে 15ই আগস্ট, তো আজকে আমাদের স্বাধীনতা দিবস, তাই তো? হ্যাঁ, তো স্বাধীনতা দিবসে আমাদের কি হয়? মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। খেয়াল করো কথাটা, মিতার স্কুলে জাতীয় পতাকা তোলা হবে। মিতা যে স্কুলে পড়ে, মিতার স্কুলের নামটা কি? রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির। মিতার স্কুলের নাম রামমোহন প্রাথমিক বিদ্যা মন্দির, হুগলি জেলায় অবস্থিত। হুগলি জেলায় অবস্থিত। মিতা গুনে দেখলো 26 জন বন্ধু এসছে স্কুলে। মিতা গুনে দেখেছে 26 জন বন্ধু এসছে। প্রত্যেককে দুটো করে বিস্কুট দেওয়া হবে। কটা করে বিস্কুট দেওয়া হবে? দুটো করে। তাহলে 26 জনকে মোট কটা দেওয়া হবে, এটাই প্রশ্নটা চাই। হ্যাঁ, তো এখানে দেখো অঙ্কটা করেছে কিভাবে। অঙ্কটা কিভাবে করেছে? অঙ্কটা করেছে দেখো, 20 × 2, 20 গুণ 2 সমান সমান 40টি বিস্কুট দরকার। 40টি বিস্কুট হলে হবে? 26 জনকে দুটো করে দিলে খুব সম্ভব হবে না। তাহলে তাহলে 30টা, 30 গুণ 2 60টি। আমরা প্রথমে কি বললো? 20 গুণ 2 40টির বেশি বিস্কুট দরকার, তাই তো? 20 জন, এখানে আছে 26 জন, তাহলে 40টার বেশি বিস্কুট দরকার। আবার এখানে আছে 30 গুণ 2, হ্যাঁ 30 গুণ, এখানে 26-এর চেয়ে বেশি, তার মানে এখানে বেশি বিস্কুট আছে। তারপরে 30 গুণ 2 60টি, 60টির কম বিস্কুট হতে হবে। আর 20 গুণ 2 40টায় তো হবে না, তার মানে 40টার বেশি দরকার। আর 30 গুণ 2 60, 60-এর কম বিস্কুট দরকার, তাই তো? মোট কটা দরকার? আমি জানলাম যে 30-এর চেয়ে মানে 60টার কম লাগবে, 40টার বেশি লাগবে, তা মোট কটা লাগবে? তো ঠিক বিস্কুট দরকার। এরপরে দিয়েছে দেখো, ঠিক বিস্কুটের দরকার দুটো করে দেওয়া হবে 2। হ্যাঁ, 20 জন, 2 গুণ 20 সমান সমান 40। আবার কজন ছিল? 26 জন। তো 20 থেকে 26-এর থেকে 20 বাদ দিয়ে দিলে কত যায়? থাকে 6। 6 গুণ 2, 6 গুণ 2 মোট 12। তার মানে দাঁড়ালো 40 আর 12, 52টা বিস্কুট, তাই তো? 40 আর 12 মোট 52টা বিস্কুট। 2 4 রেখে 5, হ্যাঁ 40 গুণ 52টা বিস্কুট দরকার। এবার কাঠি দিয়ে তুমি কিভাবে টেস্ট করবে? দেখো, এইখানে 10টা বিস্কুট আছে, 10টা কাঠি আছে, এইখানে 10টা কাঠি আছে, এখানে 6টা কাঠি আছে। খেয়াল করো, এখানে 10টা কাঠি আছে, এখানে 10টা কাঠি আছে, এখানে 6টা কাঠি আছে। হ্যাঁ, তার মানে 10টা, 10টা 20টা, 10টা 30টা, 10টা 40টা, আর এখানে 6, এখানে 6, মানে 12টা। 6 6 12, আর 4 10 40। আচ্ছা, অঙ্কটা আমি একটু ছবি মানে লিখে লিখে দেখিয়ে দিই। কাঠি, কি বলেছে কাঠিতে? এখানে কাঠিতে কি বলেছে? এই দেখো, এই কাঠিটাতে আছে 10টা, প্রথম কাঠিতে আছে 10টা, এবার দ্বিতীয় কাঠিতে আছে 10টা, আর তৃতীয় কাঠিতে আছে 6টা। তার মানে সমান সমান 26টা, তাই তো? এবার এখানে কটা আছে? 10টা। এখানে কটা আছে? 10টা। এখানে কটা আছে? 6টা, সমান সমান 26টা। তার মানে 26, এখানে আছে 26টা। তার মানে এইটা 26টা হলো একটা করে দিলে, এটা 26টা হলো দুটো করে দিলে, তার মানে সমান সমান কি দাঁড়ালো? 26 যোগ 26।
তার মানে 6 6 12 2 হাতে 1 2 2 4 একে 5, মোট 52টা বিস্কুট, তাই তো? তার মানে এখানে একটা কি জিনিস খেয়াল করো, এখানে 10 10 20, এখানে 10 10 20, এখানে 6 6 12। তাহলে কি দাঁড়ালো? পাশের ছবিটায় যাই। তার মানে 10টা করে কটা বান্ডিল হলো? এই দেখো, এখানে 10টায় একটা বান্ডিল হলো, এখানে 10টায় একটা বান্ডিল হলো, এখানে 10টায় একটা বান্ডিল হলো, এখানে 10টায় একটা বান্ডিল হলো। হ্যাঁ, তাহলে কটা হলো? 10 10 20 10 30 আর 10 40। এইখানে একটা বান্ডিল হলো, এখানে 10টা করে একটা বান্ডিল হলো, এখানে 10টা করে একটা বান্ডিল হলো, এখানে 10টা করে একটা বান্ডিল হলো। তো এইবার দেখো, এখানে 6 6 12, 12টা তো 10-এর বেশি, তার মানে এখানে আরেকটা বান্ডিল হবে, তাই তো? এখানে আরেকটা বান্ডিল হলো, এখানে আরেকটা বান্ডিল হলো, 6 6 12। তারপর বাকি থাকলো কটা? দুটো, হ্যাঁ, যোগ 2, তার মানে যোগ 2, তাহলে সমান সমান কি দাঁড়ালো? পাশের ছবিটা খেয়াল করো, এই দেখো একটা বান্ডিল 10টার, এই দেখো একটা বান্ডিল 10টার, এই দেখো একটা বান্ডিল 10টার, এই দেখো একটা বান্ডিল, আরেকটা 2 নম্বর বান্ডিল 10টার, 3 নম্বর বান্ডিল 10টার, 4 নম্বর বান্ডিল 10টার, 5 নম্বর বান্ডিল 10টা, আর শেষেরটায় দুটো। হ্যাঁ, সমান সমান 5 এ 2 52 হলো। তুমি এগুলো কাঠিগুলো গুনবে। আচ্ছা, শেষেরটা কেন হলো খেয়াল করবে। এই যে 6টা 6টা 12টা, 6টা 6টা 12টা হলো 10-এর বেশি হয়, তো সেই জন্য 10-এর একটা বান্ডিল হলো। মানে মোট 5টা বান্ডিল আর একটা 2, 6টা বান্ডিল। বুঝতে পেরেছো? তা মোট হলো 52টা। আশা করি বুঝতে পেরেছো, এটা কোনো সমস্যা নাই। দেখো, এখানে আছে কিন্তু 10টা করে 4টে বান্ডিল, এখানে হলো 10টা করে 5টা বান্ডিল। 10টা করে 5টা বান্ডিল কেন হলো? এখানে যখন 6 6 12 যোগ হলো, এখানে দুটো বান্ডিল, খেয়াল করো, 10-এর দুটো বান্ডিল, এখানে 10-এর দুটো বান্ডিল, এখানে 10-এর একটা বান্ডিল, তাই তো? এখানে 10-এর দুটো বান্ডিল, এখানে দুটো বান্ডিল, এখানে একটা বান্ডিল। তার মানে 5টা বান্ডিল হলো। এখানে 10 20-তে, এই দেখো 20-তে আছে দুটো বান্ডিল, এই যে, তারপরের 20-তে আছে দুটো বান্ডিল, তারপরে 12-তে আছে একটা বান্ডিল, তাহলে তারপর পড়ে থাকে 2। তার মানে 10 10 20 10 30 10 40 10 50 আর 2 এ 52। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার এখানে আরেকটা নতুন করে প্রশ্ন করেছে। নতুন করে প্রশ্নটা কি করেছে? দিদিমণি প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বলল। আগে কি দিতে বলেছিল? 2টো করে বিস্কুট। এবার বলছে 4টে করে লজেন্স দিতে। দিদিমণি প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বললেন। হ্যাঁ, দিদিমণি প্রত্যেককে 4টি করে লজেন্স দিতে বললেন। তার মানে এবার হিসেবটা কিভাবে হবে? কজন আছি আমরা? 26 জন। 26 মানে 20 যোগ 6, 26। তো 20, এই যে 20 যোগ 6, 26, তাই তো দাঁড়ালো? বুঝতে পারছো তো? 20 আর 10-এ, 20 এর সঙ্গে 6 যোগ করলে 26 হয়। 4টি করে যদি লজেন্স দিতে বললে 20 গুণ 4 80, 20 গুণ 4, হ্যাঁ, 20 4 4 4 0 0 4 দুগুণী 8 হলো 80টা। এবার 6 গুণ 4, ও কি দাঁড়ালো? 6 গুণ 4 24। আর ইংরেজি লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে তো, ইংরেজি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, 6 গুণ 4 24। এই দেখো, তাহলে এখানে কি দাঁড়ালো? 20 গুণ 4 80, 6 গুণ 4 24। হ্যাঁ, তার মানে এখানে দেখো, পাশে মাস্টারমশাই আবার কি করে বই থেকে করে দিয়েছে। তার মানে 20 গুণ 4 80 আর 6 গুণ 4 24। 4 4 8 2 10 0,
1, 8 × 2 = 10, বসে গেল 104। তাহলে মানে মিতা দেখলো 104টি লজেন্স হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। মিতা দেখলো 104টি করে লজেন্স দেওয়া হলে সবাইকে 4টি করে লজেন্স দেওয়া যাবে। মোটামুটি 104টি লজেন্স লাগবে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখবে। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায়, পরের পৃষ্ঠাটা খুব মজার আছে, বুঝলে না? খুব মজার। পরের পৃষ্ঠাটা খুব মজার। কিভাবে মজা হবে একটু দেখি। পরের পৃষ্ঠায় কি বলা আছে এখানে আমরা দেখি, তাই তো? এবার বলেছে হাতে কলমে করতে হবে, হাতে কলমে করে দেখতে হবে মজাটা কি আছে। আচ্ছা, আমি বইটা ঠিক করে নি। হ্যাঁ, হাতে কলমে কাজ করি। আচ্ছা, তোমরা তো আগে পড়েছো মনে হয় যে 10টা 1 হলে, 9টা 1 হলে একটা 10 হয়। এই দেখো, এই 1 দিলাম, এই 2 দিলাম, এই 3 দিলাম, এই 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9 আর এই 10। কটা দিলাম আমরা? গোনো, গুনতে পারছো? দেখো, গুনে গুনে দেখো। আমি ছবিটা বসালাম, এবার তুমি গোনো। এই দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। এই যা, এটা উল্টে গেছে দেখছি। আরে ভাই, হ্যাঁ 10টা। এখানে মোট 10টা আছে। তার মানে 10টা যদি হয়, 10টা যদি হয়, 10টা যদি 1 হয় তাহলে 10 হয় তো। 10-এ আমরা কি ধরবো? একটা হলুদ ধরবো, তাই তো? 10 যদি হয় তখন আমরা একটা হলুদ ধরবো। তার মানে এই 10-এর বদলে একটা 10 নিলাম। এই 10টা রুটির বদলে আমরা একটা 10 নিলাম, হয়ে গেল? আচ্ছা, তার মানে প্রতি 10টা লালে আমরা একটা করে হলুদ ধরবো, ঠিক আছে তো? একটা হলুদ 10 ধরবো। এই যে, তার মানে এখানে কি দেখাচ্ছে দেখো, এখানে দেখাচ্ছে যে কি বলতে করতে বলেছে, 26 গুণ 4, 10, 10 × 3, 10 × 3। এই দেখো, 26 গুণ 4, তার মানে এই 10 হলো আর এই 10 হলো, তাই তো? 10 10 20 হলো। আর এই যে 3 1 2 3, 1 2 3, উপর তো এটাই আছে তো, দেখো। 10 11 12 13, 13 আর 10-এ 23, 24 25 26, ঠিক আছে? এরকম 4টে করতে হবে আমাকে। আমি কটা করেছি? এই দেখো, একটা আছে, আমি একটা করেছি। এরপর দেখো 2টো আছে, এরপর দেখো 3টে আছে, এরপর দেখো 4টে আছে। হ্যাঁ, 4টে যখন আছে, মানে 4টেতে কি আছে? এখানে 26টা আছে, এখানে 26টা আছে, এখানে 26টা আছে, এখানে 26টা আছে। তার মানে 26 গুণ 4, মানে এখানে 26, এই 26, 4টে 26-এ একটা মিলে হবে, ঠিক আছে? এইবার তোমাকে বোঝাবার সুবিধের জন্য মাস্টারমশাইরা করেছে কি, এরকম 4টে 26 হলে কত হয় অঙ্ক? 4টে 26 হলে
4টে 26 হলে কত হয়? এই দেখো 2 এ 6 26 4 4 6 24 4 হাতে 2 4 দুগুনি 8 কটা হলো? কত হলো? 26কে 4 দিয়ে গুণ করলে কি দাঁড়ালো? 4 6 24 4 হাতে 2 4 4 6 24 4 হাতে 2 4 দুগুনি 8 2 10 আমি ভুল করলাম 1 0 4 তাই তো 4 6 24 4 হাতে 2 4 দুগুনি 8 2 10 104টা লজেন্স লাগবে। আগের পৃষ্ঠা মনে আছে তো? আমি বলেছিলাম যে 104টে করে লজেন্স দিলে 104টা লজেন্স লাগবে। এখানে কিন্তু সেটাই দেখানো হলো 104। এবার আমাকে ওই হাতে কলমে করতে বলেছে। এই দেখো চারটে হলে দেখো এখানে কিরকম আছে? 10টা 4টে। হ্যাঁ, তো এখানে মোট কটা হলো? এটাতে এই ছোট বাক্সে কটা আছে? 26টা। এই ছোট বাক্সে আছে, একটা বাক্সে আছে, একটা করে বাক্সে 26টা করে আছে। 26 একটা বাক্সে, আর একটা বাক্সে হলো 26। মোট কটা বাক্স? 4টে বাক্স। 26 এই আরেকটা বাক্স 26। মোট 4টে বাক্সে 26টা করে আছে। প্রতি বাক্সে তাহলে এরকম আছে। তার মানে লালগুলো, লাল টিক, এই যে কি দাঁড়ালো? লাল টিক যে আছে, লাল 1 এটা আছে, ওটা মোট কটা লাগবে? এখানে 26টা লাগবে, এখানে 26টা লাগবে, এখানে 26টা লাগবে, এখানে 26টা লাগবে। কিন্তু আমাকে বলেছে 10টায় একটা করে হলুদ নিতে। হ্যাঁ, এবার বোঝো এখানে 104টে আছে। 104টে আছে, তো এখানে কটা 10 আছে? এখানে 10 আছে মোট 10টা। হ্যাঁ, এখানে এই দেখো কটা আছে? 104, 100 আর 4, 104। হ্যাঁ, তার মানে 100 এ কটা 10 আছে? 10 10কে 100, তোমরা নামটা পড়েছো। 10 গুণ 10, 10 গুণ 10 100। হ্যাঁ, 4টে। তার মানে আমি এখানে কি নেব? 10টা 100। কটা 100 নেব? 10টা। অনেকগুলো 100 নিতে হবে। এই সরি, 100 নিতে হবে। 10টায় একটা 100। তার মানে এখানে কি দাঁড়ালো? 10টা হলুদ নেব, তাই তো? এই দেখো, একটা হলুদ নিলাম, দুটো হলুদ নিলাম, 10 10 20 হলো, 10 30 30 হলো, 40 হলো, 50 হলো, 60 হলো, 70 হলো, 80 হলো, 90 হলো, 100 হলো, তাই তো? ঠিক তো? 100 হলো তো? 10 10 20 10 30 10 40 10 50 10 60 10 70 10 80 10 90 10 100। তার মানে আমি আগে তখন কি পড়ালাম? 104টা। 104টা যখন পড়ালাম, 104টা কি হবে? 10 গুণ 10। হ্যাঁ, 10টা 10 লিখলে একটা 100 হয়, তাই তো? তার মানে এখানে 10টা 10 বসালাম, 100 হলো। আর কটা বাকি থাকছে? আরও তো 4টে লজেন্স বাকি থাকছে। এই দেখো, একটা, এই একটা 4 দিলাম, 1 দিলাম, এই একটা 1 দিলাম, এই একটা 1 দিলাম, আর এই একটা 1 দিলাম। তার মানে আমাদের কি দাঁড়ালো? যা, এটা আবার উল্টে গেছে। এই দেখো, তার মানে 104টা হলো তো।
এইবার 10টা 10-এ কি হয়, একটা 100 আসে। আমাকে পড়িয়েছে না, 10টা 10-এ হলে একটা 100 হয়। হ্যাঁ, আর 100 রংটা কি, সবুজ, তাই তো? এই যে 100 রংটা সবুজ, আমার তো সবুজ ইয়ে নেই, আমি সেই জন্য তোমাকে সুবিধার জন্য এই 10টা সরিয়ে দিলাম। এই দেখো, এই 10টা 10-এর জায়গায় একটা 100 চলে এলো। তাহলে কি দাঁড়ালো, এই 10টা 10-এর জায়গায় একটা 100 চলে এলো। 10টা 10, একটা 100, তার মানে মোট 104টে হলো, তাই তো? এইবার আমি যেটা বললাম সেটা ভুল না সত্যি? তোমরা এখানে গুনে নাও, এখানে কটা 10 আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা। হ্যাঁ, এইবার খেয়াল কর, আমি যে তোমাকে দেখালাম, এবার এটা খেয়াল করো, এখানে 8টা আছে। এইবার এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তাই তো? তো 10টা আরেকটা বাড়বে, এই 10টায় আরেকটা বাড়লো, মানে এখানে কটা দাঁড়ালো, 11টা। এবার এখানে দেখো, একটা, দুটো, তিনটে, এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, মানে এখানে আরেকটা 10 বসবে, তাই তো? মানে মোট কটা 10 হলো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 10টা 10 হয়ে গেল। আর কি বাকি রইল, 10টা 10-এর সমান সমান এই হয়ে গেল 100। হ্যাঁ, আর পড়ে রইল 4, পড়ে রইল 4, 1 2 3 4। হ্যাঁ, এই দেখো, 1 2 3 4 হয়ে গেল, ব্যাস। তার মানে 104টা লাগলো, এই দুটো 10। এই দেখো, একটা 10, দুটো 10, তিনটে 10, চারটে 10, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এই 9টা 10টা, এই দুটো কোথা থেকে এলো, এই দেখো, এই দুটো এলো। এখানে কটা আছে গোনো, 10টা তো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা 9টা 10টার জায়গায় এই একটা 10 বসলো। দেখো এখানে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, এই 10টা একটা এলো। মানে এখানে 8টা আছে, এখানে দুটো আছে। দুটো, এই সব মিলিয়ে হলো 10, 100, সব মিলিয়ে হলো 100। আর দেখো বক্সের বাইরে কটা পড়ে আছে, 4টে, এই একটা, এই দুটো, এই তিনটে, এই 4টে, তাই তো? তার মানে বুঝতে পারলে তো, 104টে হয়ে গেল। এগুলো আমি সরিয়ে দিই, তাহলে এবার অঙ্কটা বুঝিয়ে দিই। এই দেখো, এই বক্সটার ভিতরে যারা যারা আছে, এই বক্সটার ভিতরে 10টা আছে, এখানে 8টা আছে, এখানে 8টা আছে, এই বক্সের ভিতরে 10টা আছে। তার মানে এই দেখো, এখানটা টেনে এনে একটা 10 বসিয়েছে, এখানে 10টা আছে, এখানে টেনে এনে একটা বসিয়েছে। হ্যাঁ, আর এই 10, এই কটা তো ছিল, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, 6টা, 7টা, 8টা, তাহলে ঠিক আছে, 8টা মিলিয়ে 10টা হয়েছে। আর এখানে মোট 4টে, তার মানে 104টে লাগবে। এবার এখানে বুঝিয়ে দিয়েছে, আবার এখানে 10টি কার্ডে 8টা আছে, একটি কার্ড 24টা আছে, এখানে 10, এখানে 10, 20, এখানে 4, 24, ঠিক আছে? আবার এইখানে কি লিখেছে, যে 24টি এক কার্ড মিলে হয় দুটি 10, 24টা এক কার্ড মিলে হয় দুটি 10, আমি মনে আছে, 24টা এক কার্ড মিললে এই এক 10, আর এই এক 10, আর এই 4টে, তাই তো? 24কে এখানে লিখেছে, 24টি এক কার্ড মিললে হয় দুটি 10 ও 4টি এক, দুটি 10, একটি এক কার্ড হয়েছে। আচ্ছা, এইবার কি দেখালো, যে 100 আর 4, আমি কি দেখালাম তোমাকে, 100, ওই দাও, আর কি দেখালাম, 100 আর এই 4, তাই তো? আরে বেটা, দুষ্টামি করিস কেন, উল্টিয়ে যাচ্ছিস কেন, উল্টাইস না। হ্যাঁ, এই দেখো, ঠিক আছে? এবার এই 100 আর 4, 104, এরা তোমাদের চেয়ে বেশি দুষ্টু, পুটপুট করে উল্টিয়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো 104 হয়ে গেল তো, এই দেখো 100 আর এই 4, আমি 100, এই 4, ঠিক আছে, হয়েছে 104।
100 1 2 3 4 বুঝতে পারলে? যদি না বুঝতে পারো আরেকবার দেখে নেবে। আজকে এই পর্যন্তই থাক, কালকে আবার অন্য সময় অন্যটা পড়িয়ে নেবো। তোমরা ফেসবুকটাকে একটু ফলো রাখবে, স্টাডি বাংলা প্রাইমারি বলে ফেসবুক আছে, ফেসবুক পেজ আছে, ওখানে একটু ফলো রাখবে। আর এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে, তাহলে তুমি অঙ্কগুলো পেয়ে যাবে। অঙ্ক, ইংরেজি ক্লাস 3, 4, 5 তিনটের ইংরেজি এবং অঙ্ক দুটো ক্লাসেই পড়ানো হবে। দুষ্টামি করবে না, ভালো থাকবে, মা বাবার কথা শুনে চলবে, গরমের মধ্যে রোদে ঘুরে বেড়াবে না, তাহলে কিন্তু হিটস্ট্রোকের ভয় আছে। হ্যাঁ, ভালো থেকো, সাবধানে থেকো, মা বাবার কথা শোনো। আজকের মতন এখানে শেষ করি, আবার পরের দিন পড়িয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা।